গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে যাবার পর দেশটির রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে 130টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। ডেপুটি স্পিকার হ্যারিসন রাউলিজা আনার বলেন, এই ভোট জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর এমন প্রেসিডেন্টকে স্থায়ীভাবে অপসারণ করবে। সংবিধানের 40 পরিচ্ছেদের 1 অনুচ্ছেদের প্রয়োগে জাতীয় সংসদ একটি বিশেষ অধিবেশনে মিলিত হয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে স্থায়ীভাবে অপসারণের ঘোষণা দেবে, কারণ তার প্রকাশ্য অসামঞ্জস্যতা ও স্বার্থপর কার্যকলাপ জাতির মর্যাদা ও জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। তবে মঙ্গলবার বিবৃতিতে অভিশংসনের বিষয়টিকে অসাংবিধানিক বলে নিন্দা করেছেন আন্দ্রে রাজোয়েলিনা। এরপরই ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল। এর আগে রবিবার গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার হঠাৎ ফেসবুক লাইভে এসে নিজের পদত্যাগ ও বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি রাজনীতিক এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন। রাজোয়েলিনা জানান, প্রাণনাশের হুমকির কারণেই তিনি পালিয়ে যেতে বাধ্য হন। আমরা সবাই দেখেছি যে সংকট তৈরি হয়েছে সেগুলো দেশকে ধ্বংস ও মন্দার দিকে নিয়ে গেছে। 25 সেপ্টেম্বর থেকেই আমার বিরুদ্ধে অভ্যুত্থান ও হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয়েছে, যে কারণে আমি নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছি। 25 সেপ্টেম্বর পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিক্ষোভ শুরু করে মাদাগাস্কারের জেনজিরা। ধীরে ধীরে যা আন্দোলনের রূপ নেয় দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে। রাজোয়েলিনার অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে যখন ক্যাপসাট নামে একটি অভিজাত সেনা ইউনিট বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেয় এবং নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেয়। এদিকে তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা মঙ্গলবার অ্যান্টানানারিভোর সিটি হলের বাইরে সমাবেত হয়। পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ এই জমায়েত পর্যবেক্ষণ করলেও কোনো হস্তক্ষেপ করেনি। জেনজি বিক্ষোভকারীদের দাবি প্রেসিডেন্টের পদত্যাগ। বিক্ষোভে এসে অ্যান্টানানারিভোর বাসিন্দা জোনাথান নোসোভিন জানাহারি জানান, তারা চাই প্রেসিডেন্ট পলাতক হলেও অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আন্দ্রে রাজোয়েলিনার বক্তব্যে আমরা সন্তুষ্ট নই, কারণ এই বক্তব্যে আমরা যে কথা শুনতে চেয়েছিলাম তা ছিল না। আমরা চাই তিনি অবিলম্বে পদত্যাগ করুন। আমরা আর এসব প্রচারণা ও অপেক্ষায় থাকতে চাই না। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।